হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বৃষ্টি হচ্ছে পুরোটা দিন সকাল থেকে। আগের দিন কাজ ছিল, তার আগের দিনও কাজ ছিল। তো এখন জাস্ট এই একটু উঠলাম কাজ শেষ করে। তো তারপরে জাস্ট ভাবলাম একটা ছোট্ট জিনিস তোমাদেরকে মানে শেয়ার করার জন্য এই ভিডিওটা বানানো, ঠিক আছে? গত কয়েকদিন আগে আমি বর্ধমান গিয়েছিলাম মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে। তো আমি আর আমার পুরো ফ্যামিলি গিয়েছিলাম। তো তারপরে আমি একটা ভিডিও পোস্ট করি, আর সেখানে প্রচুর, প্রচুর, প্রচুর মানুষ দেখেছে ওই ভিডিওটা। মানে অনেক মানুষই দেখেছে, আর অনেক মানুষের একটা কমন কোয়েশ্চেন ছিল কিছু, কিছু মানুষের, যেটা হচ্ছে গিয়ে কি আমরা যাবো কিভাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, বা কি, কি নিয়ে যেতে হবে, বা কিছু লাগে কিনা? ঠিক আছে? তো এটার জন্যই আমি অনেকদিন থেকে মানে সময় পাচ্ছিলাম না কিভাবে অ্যান্সার দেবো বা কি করব, ঠিক আছে? সো ফাইনালি ভাবলাম কি এটা খুবই বলাটা জরুরি, তো তাই ভিডিওটা বানালাম। দেখো, বেসিক্যালি ভগবানের মন্দির, ঠিক আছে? তো প্রত্যেক দিনই আমি যতদূর জানি মানে খোলা থাকে। সোমবারটা বোধহয় বন্ধ থাকে নাকি শুনেছিলাম, ঠিক আছে? তো এবারে বাকি সব দিনগুলোতেই থাকে। এবারে স্পেশাল, স্পেশাল কিছু ডেট থাকে যেগুলোতে খুবই ভিড় হয়, ঠিক আছে? তো বাট ভগবানের মন্দিরে প্রায় সব দিনই তুমি যেতে পারো, ঠিক আছে? আর ২ নম্বর কথা হচ্ছে গিয়ে কিভাবে যাবে, ঠিক আছে? তো ১ম এ তোমরা যদি বাইরে থেকে যারা যাচ্ছ, তো তারা কি করবে না, বর্ধমান স্টেশনে যদি ট্রেনের মাধ্যমে যাচ্ছ তো তোমরা বর্ধমান স্টেশন যাবে। স্টেশন থেকে নেমে তারপরে যেকোনো টোটো বা অটো, বা টোটোই বেশি পাওয়া যাচ্ছে, ঠিক আছে? দেখবে সব টোটোওয়ালারা বলছে যে মানে কৃষ্ণকালী মায়ের মন্দির, কৃষ্ণকালী মায়ের মন্দির। তো ওইখানে তোমরা গিয়ে মানে যেকোনো টোটোওয়ালাকে বলবে কি, বা টোটো কাকুকে বলবে যে আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবো, তো ওনারা বলে দেবে, ঠিক আছে? মানে পুরো নিয়ে চলে যাবে তোমাদেরকে, ঠিক আছে? মন্দির অবধি। তো আর সেকেন্ড হচ্ছে গিয়ে তোমরা মানে যখন ওখানে পৌঁছাবে মানে বর্ধমান স্টেশনে নামবে, যারা বাইরে থেকে আসছো তারা মানে একটা জিনিস হয় কি, অনেকে ভাবে কি মানে এত পরিমাণ দিন দিন যত যাচ্ছে না, মানে ভক্তের পরিমাণ মানে মা কৃষ্ণকালীর ভক্তের পরিমাণ তো প্রচুর বাড়ছে, মানে বহুত দূর দূর থেকে ভক্তরা আসছে। তো অনেকের কি হয় না, হয়তো এসে শেষ পর্যন্ত মায়া মানে এত লম্বা লাইন থাকে কি দেখা পান না, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি বলবো তোমরা একদিন আসার, যারা বহুত দূর থেকে আসছো, অনেক দূর থেকে আসছো, তো তোমরা একদিন থাকার প্ল্যানই রাখো ওখানে, ওটাই বেটার হবে তোমাদের জন্য। তো আর যারা মনে করছো মানে হবে, দেখা হয়ে যাবে, বাট তোমাদের হয়তো রিটার্নের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে? ট্রেনের টাইম টেবিলটা হয়তো ঠিকঠাক টাইমে থাকলো না, ঠিক আছে? ওই জন্যই বলা এটা। তো ওখানে থেকে গেলে কি হয় না, কোথাও একটা, তো তোমরা রেস্ট নিতে পারবে, সব কিছু নিতে পারবে, ঠিক আছে? আর সেকেন্ড পয়েন্ট মানে ৩ নম্বর পয়েন্ট হচ্ছে কি নিয়ে যেতে হয়? দেখো, মায়ের পুজো দিতে গেলে স্পেশালি কিচ্ছু লাগে না, ঠিক আছে? তুমি নর্মালিও যেতে পারো, খালি হাতে গিয়ে মাকে প্রণাম জানিয়ে আসতে পারো। বাট এমনটা নয় যে অনেকে কি হয় না, শাড়ি নিয়ে যায়, ফুলের বড়, বড় ফুলের মালা, ঠিক আছে? কোনো জরুরি নেই। তুমি যাও, মনে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নিয়ে যাও, মায়ের সঙ্গে দেখা করো। দেখবে মনটা অনেকটাই শান্তি হয়ে যাবে, ঠিক আছে? দেখা করার পরে। তো আ নরমালি মাকে পুজো দেওয়ার জন্য একটা ফুলের মালা, একটু প্রসাদ নিয়ে যাও। ঠিক আছে? ব্যাস, আর কিছু না। আর ব্যাস এটা হলেই হয়ে যাবে। আর যাওয়ার কথাটা তো বলে দিলাম, যদি বাসে যাও তো বর্ধমান, আর মানে লোকেশনটা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে কাছাকাছি, ঠিক আছে? মানে বর্ধমান স্টেশন থেকে ১০-১৫ মিনিট লাগে টোটোতে, ঠিক আছে? কৃষ্ণকালী মায়ের মন্দির বলে দিলে মোটামুটি পৌঁছে যাবে ওখানে, ঠিক? কৃষ্ণকালী মা চায় শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা। তো তাই যেটা বললাম, তোমার মন যা চায়, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি মানে যেরকমভাবে পুজো দিতে চাও সেরকমভাবে দিও। কিছু না থাকলে খালি হাতে যেও, প্রণাম করে এসো মাকে, মনের বাসনা জানিও, ঠিক আছে? তোমার যেরকমভাবে তোমার মন চায় তুমি সেরকমভাবে যেও, ঠিক আছে? তুমি চাইলে মায়ের জন্য ফুলের মালা নিয়ে যেতে পারো, তুমি চাইলে একটু প্রসাদ নিতে পারো। তোমার যেটা মন চায় তুমি সেটা নিয়ে যেও, ঠিক আছে? কিছু না পারলে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দরকার হলে খালি হাতেও যেতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। মাকে মোটামুটি যার যেরমভাবে মন চায় তোমরা সেরমভাবে যেও। মায়ের সঙ্গে দেখা করো, ঠিক আছে? মাকে মনের বাসনা জানাও, প্রণাম করো, শ্রদ্ধা জানাও। আরেকটা জিনিস কি, ওখানে কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা নেওয়া হয় না, ঠিক আছে? যদি কেউ মানে স্পেশাল লাইন করিয়ে দেবে তার জন্য টাকা বা ওইরকম কিছু নেয়, তা ওরকম কোনো দেবে না, ঠিক আছে? কেননা ওইরকম কোনো সিস্টেমই নেই ওখানে। তো তোমরা যাবে, নর্মালি লাইন দেবে, ঠিক আছে? আর একটা জিনিস কি, তোমরা থাকার ব্যাপারটা যেটা বললাম, থাকার ব্যাপারটা হচ্ছে কি ওখানে আশেপাশে পেয়ে যাবে। কিছুটা দূরে হলেও কিছু টাকা দিলে রুম-টুম পাওয়া যাবে আশা করি থাকার জন্য, ঠিক আছে? এক্ষেত্রে কি হয় না, ওটা মানে ধরো তোমার ওই দিনকার তুমি দেখা করতে পারলে না কোনো কারণে, ঠিক আছে? তাহলে তুমি নেক্সট দিনও দেখা করে নিতে পারবে, ঠিক আছে? মানে পুজো দিতে পারবে। আর বাকি সব তো বলেই দিলাম তোমাদেরকে, ঠিক আছে? তো চলো তোমরা যাও সবাই, ঠিক আছে? মন্দিরে যাও, মাকে দর্শন করো, প্রণাম করো। আর মনের মানে যা বাসনা আছে তোমরা জানাও, ঠিক আছে?
আর নিশ্চয়ই ফল পাবে। আর ঠিক আছে? জয় মা কৃষ্ণকালী। তো বেটার কি চেষ্টা করো যে ভোরে বেরোনোর। মানে ভোর থেকে তো অবশ্যই যারা দূর থেকে যাচ্ছ তো ভোর থেকে মানে বাড়ি থেকে রেডি হয়ে বের হও। বাট মানে একটু তাড়াতাড়ি গেলে কি বলো তো লাইন দিতে তোমাদের ইজি হবে। ঠিক আছে? ওইটাই হচ্ছে ব্যাপার। তবুও বিকেলের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? মানে ভোরবেলা তোমরা যদি ওখানে ৬টা ৬:৩০ নাগাদ বা ৭টা নাগাদ পৌঁছে যাও তাহলে হয়ে যাবে। সেরকম যদি ভিড় না থাকে তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক আছে? পুজোটা তাড়াতাড়ি ভালোভাবে দিতে পারবে। ঠিক আছে? মানে বসে কথা বলতে পারবে এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে। আর কিছু কোয়েরিজ তোমাদের জানার থাকলে সেটা তোমরা জানিও কমেন্টসে, ঠিক আছে?